হ্যালো ফ্রেন্ডস, টেকনো শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, বর্তমানে ফেসবুকে একটা নেম আর্ট খুবই ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন শেপের মধ্যে, বিশেষ করে হার্ট শেপের মধ্যে সবাই কী করছে, তাদের নাম এবং তাদের কলেজ ফ্রেন্ড বা তাদের স্কুল ফ্রেন্ডের নাম লিখে ফেসবুকে পোস্ট করছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, তাই এটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে। তো আপনারা যদি চান এটা করতে, অর্থাৎ আপনাদের নাম এবং আপনাদের বন্ধুদের নাম দিয়ে স্টাইলিশ নেম আর্ট তৈরি করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে এরকমই টেক রিলেটেড ভিডিও এবং অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও সর্বদা আপনি এই চ্যানেল থেকে দেখতে পারবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, ওয়ার্ড আর্ট তৈরি করার জন্য আপনাদের সবার প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে আপনি ওপরে সার্চ করবেন WORD ওয়ার্ড CLOUD ওয়ার্ড ক্লাউড ART ওয়ার্ড আর্ট ক্লাউড জেনারেটর লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, অ্যাপটি ডাউনলোড করার পর জাস্ট আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি এখন অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই অ্যাপটাকে আমি আগেও ইউজ করেছি। তো আপনারা যখন প্রথমবারের জন্য ইউজ করবেন, আপনাদের হয়তো কোনো পারমিশন চাইতে পারে। আপনারা অবশ্যই পারমিশন চাইলে সেটাকে অ্যালাউ করে দেবেন। তো এরপর আপনি কি করবেন, দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ার্ডস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, এখানে আপনার যে নাম, আপনার কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ডের নামগুলো এখানে আপনাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি একে করে কিছু নাম এখানে দিয়ে দিচ্ছি। একটা করে নাম দেবেন আর এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এখানে নিচে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু নাম এখানে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আমি কিছু নাম এখানে অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, আপনারা জাস্ট একটা করে নাম লিখবেন আর এই প্লাস আইকনে ক্লিক করে নামগুলো অ্যাড করে নেবেন। নামগুলো সব দেওয়ার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে যখনই আপনি ক্লিক করে দেবেন, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সমস্ত নামগুলো কিন্তু এখানে শো করছে। এবার আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে এসছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে শেপস রয়েছে, আপনি এই শেপসে ক্লিক করবেন। করার পর আপনার সবচেয়ে যে ফেমাস শেপ, যেটা এখন বর্তমানে ফেমাস চলছে, এই হার্ট শেপটা। ঠিক আছে, তো এই হার্ট শেপটা আপনি এখানে রাখতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন রকম শেপ আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এক এক করে চেঞ্জ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শেপ রয়েছে। ঠিক আছে, আপনারা হয়তো খুব বেশি শেপ দেখেননি, কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকম শেপ পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটি শেপ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি এই শেপটা রয়েছে হার্ট শেপ, এটাকে রেখে দিচ্ছি। এটা রেখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্ডার, এই বর্ডারে ক্লিক করবেন। বর্ডারের যে কালার রয়েছে এটা কিন্তু হোয়াইট রয়েছে। আপনি যদি চান এটাকে রেড করতে, রেডে ক্লিক করবেন, রেড হয়ে যাবে। ব্লু করতে চাইলে ব্লুতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যে কোনো একটা কালার এই বর্ডার হিসেবে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকে ব্ল্যাক রেখে দিচ্ছি। ঠিক আছে, ব্ল্যাক রেখে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিজি কালার, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আপনি কেমন রাখতে চান এখানে সিলেক্ট করে নিতে পারেন। আপনি এটাকে রাখতে পারেন অথবা এটাকে রাখতে পারেন। ঠিক আছে, অথবা এটাকে রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনি এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, এই ফন্টসে ক্লিক করবেন। ফন্টসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বিভিন্ন রকম ফন্ট পেয়ে যাবেন, অর্থাৎ যে লেখাগুলো স্টাইল রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন, তাহলে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, তাহলে আরও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনি এখানে সাইজ রয়েছে, এই টেক্সটগুলো যে রয়েছে লেখাগুলো, এগুলো সাইজ আপনি চাইলে এখানে বাড়াতে পারেন। ঠিক আছে, দেখুন বেড়ে গেছে, অথবা আপনি চাইলে এগুলোকে ছোটো করে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এখানে এতটুকু রেখে দিচ্ছি। তো এতটুকু রেখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভের একটা আইকন রয়েছে। ঠিক আছে, সেভের আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে এতটুকু রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর আমি বর্ডার কালারটা আরেকবার চেঞ্জ করে নিচ্ছি। তো এটা আমি বর্ডার কালার দিয়ে দিচ্ছি। যাই হোক, তো আপনারা এখানে যত বেশি টাইম নিয়ে এডিট করবেন অত সুন্দর হবে আপনাদের ওয়ার্ড আর্টটা। তো ওয়ার্ড আর্ট তৈরি করার পর আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকেই সেভ করে নেব। তো আপনারা একটু সুন্দর করে এডিট করবেন। করার পর এখানে সেভ করার জন্য উপরে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে কিন্তু এই ফটোটি সেভ হয়ে গেছে। এছাড়াও আপনি যদি চান সরাসরি এটাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে, তাহলে আপনি এখানে ক্লিক করে সেটাকে শেয়ার করতে পারেন। এছাড়া আপনি যদি চান যে আপনার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার বা ডিপি হিসাবে এটাকে সেট করতে, তাহলে এখানে ক্লিক করে আপনি খুব সহজেই সেটিকে করে নিতে পারেন। ফ্রেন্ডস, এভাবে আপনি খুবই সহজে আপনার মোবাইল দিয়ে এই সুন্দর ওয়ার্ড আর্টটি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ভাইরাল চলছে এখন, কিন্তু অনেকেই জানে না যে এটা কীভাবে তৈরি করে নিতে হয়। তো আপনি চাইলে আপনার বন্ধুদের নাম দিয়ে এই ওয়ার্ড আর্টটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক আছে, এটাকে চাইলে আপনি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে বা
ডিপি হিসেবে সেট করতে পারেন। এছাড়া আপনি চাইলে এটাকে আপনার ফেসবুকে পোস্টও করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের আর মিস হবে না। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই বাই।